দেশে থাকা বিএনপি কেন্দ্রীয় নেতাদের হাবিজাবি কর্মকাণ্ড, ব্যক্তিত্বহীন আচরণ, এলোমেলো সাংগঠনিক অ্যাকশন দেখে খুব সতর্ক হয়ে গিয়েছেন ডক্টর ইউনূস। আর ডক্টর ইউনূসের সতর্ক অ্যাকশনে, সতর্ক কর্মকাণ্ডে বিএনপি পুরা অন্ধকারে চলে গিয়েছে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ভেস্তে গিয়েছে, অন্ধকারে চলে গিয়েছে। বিএনপি নেতারা ভেবেছিল মানুষকে অন্ধকারে রেখে, নেতাকর্মীদেরকে অন্ধকারে রেখে তারেক রহমান আসছে বলে এমন একটি রিউমার আশার উপরে, প্রতারণার উপরে রেখে নির্বাচন করে ফেলবেন। তারপরে সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল, আমির খসরু এরকম কেউ একজনকে প্রধানমন্ত্রী বানাবে আর মানুষটা গ্রহণ করবে। আর তারেক রহমানকে ওদিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের পরে নিরাপত্তা জোরদার করে আপনাকে আমরা দেশে ফিরিয়ে আনবো, তারপর প্রধানমন্ত্রী বানাবো। আসলে মির্জা ফখরুলকে কি এতটুকু বিশ্বাস করা যায়? এমন ঘটনা পৃথিবীতে ঘটেনি এমন নয়। আপনাদেরকে একটু পিছনে ফিরে যেতে চাই। 2003 সালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ক্ষমতায় এসেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এরদোয়ান যখন নির্বাচন করেন তার আগে তিনি কিন্তু একজন প্রভূত জনপ্রিয় মানুষ, ইস্তাম্বুলের মেয়র। মসজিদ ও মিনার নামের একটি কবিতা আবৃত্তি করার কারণে তাকে জেলে যেতে হয়েছে। তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রী হতে পারেন নাই এই কারণে যে একটি ইসলামিক কবিতা পড়েছেন এবং তার স্ত্রী হিজাব পড়ে। তুরস্কের প্রাসাদে লেখা ছিল, হিজাব পরা কোনো নারী এখানে প্রবেশ করতে পারবে না। তুরস্কে তখনও এমন আইন ছিল যে হিজাব পরে কোনো নারী যদি অফিসে যায়, উইদাউট এনি নোটিস তার চাকরি নাই হয়ে যাবে হিজাব পরলে। সেই অবস্থায় তুরস্কের প্রেসিডেন্টের একেপি দলটি ক্ষমতায় আসে, কিন্তু একেপির প্রধান রেসেপ তাইয়েপ এরদোগান প্রধানমন্ত্রী হতে পারলেন না। কারণ কি? ওই যে বললাম, তার স্ত্রী হিজাব পরে, তিনি ইসলামিক কবিতা আবৃত্তি করেছিলেন। তখন আবদুল্লাহ গুল নামের তার আরেক রাজনৈতিক সহচর এগিয়ে আসেন, তিনি প্রধানমন্ত্রী হন, সংসদে বিল আনেন, আইন পাশ করেন, তুরস্কের রাজপ্রাসাদে থাকার আইনটি পরিবর্তন করেন, তুরস্কের সংসদে আইন পরিবর্তন করেন, কারা প্রধানমন্ত্রী হতে পারবে পারবে না সেই আইন পরিবর্তন করেন। তারপরে বিশ্বস্ততার সহিত রেসেপ তাইয়েপ এরদোগান, আজকের যে এরদোগান, আজ থেকে 22 বছর আগে তিনি প্রধানমন্ত্রী হন। আবার রেসেপ তাইয়েপ এরদোগান তিনিও তার বিশ্বস্ততার প্রতিদান দিয়েছেন। কিভাবে? যে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেছিল যেই আবদুল্লাহ গুল, তাকে প্রেসিডেন্ট বানিয়ে সম্মানিত করা হয়। বাংলাদেশের রাজনীতিতে এমন বিশ্বস্ততার নজির কি আছে? আপনাদের কি মনে পড়ে বাংলাদেশের রাজনীতিতে বিশ্বস্ততার ইতিহাস আছে? যেখানে যেই শেখ মুজিবকে বড় করে তুলেছিল শামসুল হক, আওয়ামী লীগের বলা যায় প্রথম সেক্রেটারি, তাকে পাগল বানিয়ে দিয়েছে শেখ মুজিব। আবার যে শেখ মুজিব দক্ষ, চৌকস, প্রশিক্ষক, কমান্ডো জিয়াউর রহমানকে সেনাপ্রধান না করে শফিউল্লাহকে সেনাপ্রধান করেছে। খাজা ওয়াসিম উদ্দিনকে ঢাকার নবাব পরিবারের, আহসানুল্লাহ পরিবারের সন্তান, যারা ঢাকা ইউনিভার্সিটি দিয়েছে, এত বড় ইউনিভার্সিটি, বুয়েট দিয়েছে, সেই পরিবারের সন্তান খাজা ওয়াসিম উদ্দিনকে সেনাপ্রধান না করে রিটায়ার্ড থেকে ডেকে এনে ওসমানীকে সেনাপ্রধান করেছে। সেই ওসমানী কি শেখ মুজিবকে রক্ষা করতে পেরেছে? সেই শফিউল্লাহ কি শেখ মুজিবকে রক্ষা করতে পেরেছে? পারেনি, করে নাই, পালিয়ে যাবার পরামর্শ দিয়েছে। সেই বাংলাদেশে তারেক রহমান দেশে না আসার ধূম্রজাল তৈরি করেছে যারা, তারাই আবার প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচনের পরে তারেক রহমানের, খালেদা জিয়ার, জিয়াউর রহমানের, সমগ্র বিএনপির ইমেজকে ব্যবহার করে বিএনপির ভোটার দর্শকদের সাথে প্রতারণা করে তাদেরকে অন্ধকারে রেখে, তারা আসছি ন্যারেটিভের উপরে রেখে তাদের জনপ্রিয়তাকে, তাদের আবেগকে কাজে লাগিয়ে, খালেদা জিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তারেক রহমানের প্রতি মানুষের
আবেগকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে তারা একজন প্রধানমন্ত্রী হবে, তারপর তারেক রহমানকে বিদেশ থেকে এনে প্রধানমন্ত্রী বানাবেন, এত বিশ্বাস কি মির্জা ফখরুলের উপরে মানুষের আছে? নাই। বিএনপি এই পরিকল্পনা করেছিল। ডক্টর ইউনূস সতর্ক। এর আগে যত ঘটনা ঘটে যায়, যেমন খালেদা জিয়া অসুস্থ, এই অসুস্থতার জন্য দায়ী বিএনপি, মির্জা ফখরুল, তাদের সিকিউরিটি অ্যাডভাইজার জেনারেল আকবর, ঠিক আছে, সে ওয়াকারের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য খালেদা জিয়া অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে এই সামরিক দিবসে, সশস্ত্র বাহিনীর দিবসে 23শে নভেম্বর পাঠিয়েছে। অথচ তিনি কত বেশি অসুস্থ, তারপরে এক অপরিচিত সন্দেহভাজন মহিলাকে খালেদা জিয়ার হাঁটুতে বসে মাথা রেখে ছবি তুলতে দেখেছি আমরা। অথচ বিএনপির কেউকে দেখলাম না আমরা ছবি তুলতে। সেই মহিলাকে সন্দেহ করা উচিত। যাই হোক, এইভাবে খালেদা জিয়া অসুস্থ হয়ে যাবেন, আল্লাহ না করুক খালেদা জিয়ার যদি কিছু ঘটে যায়, সে সব কিছুর জন্য ডক্টর ইউনূসের উপরে দায় চাপাবে বিএনপি। এতে ভারতও খুশি হবে, জনগণ আর বিএনপি নেতাদের উপরে রাগ থাকবে না, ক্ষোভ থাকবে না, সব দোষ চলে যাবে কোথায়? ইউনূসের দিকে। ইউনূস কিন্তু ভেরি কেয়ারফুল। তিনি কি করেছেন? তিনি বিদেশি ডাক্তারদের সাথে যোগাযোগ করেছেন, তারেক রহমান আসার জন্য সকল ব্যবস্থা করে রেখেছেন। তারেক রহমানের দেশে আসার যে ট্রাভেলিং পাস, এটার জন্য লন্ডন এম্বাসির প্রেস সেক্রেটারিকে সরাসরি তারেক রহমানের বাসায় পাঠিয়েছেন ফর্ম নিয়ে। অর্থাৎ দেশে আসার জন্য যে ট্রাভেলিং পাস লাগবে, তাৎক্ষণিক ট্রাভেলিং পাস দেওয়ার জন্য ফর্ম দিয়ে এসেছেন বাসায় গিয়ে। কিন্তু তারেক রহমান সেই ফর্মের সিগনেচার করেন নাই তখন পর্যন্ত। সব ব্যাপারে ডক্টর ইউনূস সতর্ক। বিদেশি ডাক্তারদের সাথে কথা বলেছেন, এয়ার অ্যাম্বুলেন্সের সাথে কথা বলে রেখেছেন, কাতারের সাথে, মানে সব কিছু তিনি রেডি রেখেছেন। এমনকি 3টা, আপনি অবাক হবেন, 3টা হেলিকপ্টার সার্বক্ষণিক রেডি থাকতেছে অ্যাপোলো হসপিটালে। যে কোনো মুহূর্তে যেন তার খালেদা জিয়াকে সেখান থেকে ট্রান্সফরমেশন প্রয়োজন হলে সেখান থেকে সরিয়ে নেওয়া যায়, দ্রুত কোথাও নেওয়া যায়। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে, কয়েক ঘন্টার মধ্যে সেটা রেডি করা হয়ে যাবে। এই সব কিছু ইউনূস রেডি করে রেখেছেন, সতর্ক রেখেছেন। বিএনপির ভবিষ্যৎ প্রতারণামূলক যে পরিকল্পনা তা বেচতে গিয়েছে। এই যে দেখেন ডক্টর ইউনূস এই কাজ কেন করলো? কারণ ডক্টর ইউনূস শপথ নেওয়ার পর থেকে ইউনূসকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে 3টা দিক থেকে। একটা হলো ভারতের প্রপাগান্ডা, 2 হলো বাংলাদেশের ওয়াকার এবং তার অপরাধী লেসপেন্সার, 3 হলো এই বিএনপি। আরও ছোট ছোট ইউনিট আছে আনসার ফানসার, সেগুলো আমি ধরি নাই। এই 3টা যদি ডক্টর ইউনূসকে পুরোপুরি সহযোগিতা করত, তাহলে ডক্টর ইউনূস আরও অনেক অনেক বেশি কাজ করতে পারতেন। দেখেন, বন্দর ঠিক করতে দেয় নাই, সংস্কারের কাজ করতে কত ঝামেলা করছে। তারপরে আপনার ডক্টর ইউনূসের এই যে জুলাই সনদ সিগনেচার নিয়ে কত কিছু করেছেন, গণভোট নিয়ে কত নাজেহাল করেছে, কত রকম কথা বলেছে। কোনো কিছু কি কাজ হয়েছে? বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা চূড়ান্তভাবে ব্যর্থ করে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস এখন সতর্ক। এটাই অবিশ্বাস্য এক সাফল্যের দিকে নিয়ে যাবে ডক্টর ইউনূসকে, বাংলাদেশকে, আমাদেরকে। আমাদের শুধু একটাই কাজ, ডক্টর ইউনূসের দিকে সতর্ক নজর রাখা। বিএনপির কর্মকাণ্ড, ভারতের কর্মকাণ্ড, সেনা সদরের ভিতরে ওয়াকারের নেতৃত্বে যেসব অপরাধীরা আছে তাদের দিকে আমাদের নজর রাখা একান্ত দায়িত্ব। সব তছনছ হয়ে যাবে। আমি শুধু দোয়া করি ইউনূসের দ্বারা যেন শুধু আল্লাহ উপকারই করে আমাদের, কারণ ইউনূসকে ঠেকাবার ক্ষমতা কিন্তু আমাদের আর নাই, আল্লাহই আছে শুধুমাত্র। এই কারণে এখন পর্যন্ত ইউনূস যত কাজ করেছেন আমাদের জন্য মঙ্গলজনক, ভালো। আশা করি ভবিষ্যতেও আমাদের জন্য ভালো হবে। বিএনপি ফাঁকা। আপনি 100তে 100 এখন লিখে রাখেন। সময় কয়টা? বিএনপি ক্ষমতায় আসতেছে না। 100তে 100 দিয়ে এই মুহূর্তে আপনার ডায়েরিতে লিখে রাখেন, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।